সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 27শে এপ্রিল 2024 থেকে, শেষ হবে 3রা মে 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবার, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শকবৃন্দ, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 27শে এপ্রিল 2024 থেকে 3রা মে 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নে রবি, বৃহস্পতি, শুক্র হয়ে যুক্ত হয়ে পরিভ্রমণ করবে এবং তৎপরবর্তীতে 1 মে 2024 ইংরেজি তারিখে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাই তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, এমনকি চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে। নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত হবে। পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের উপসরা সাজবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। অপরদিকে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে, এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সেই সঙ্গে গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবনসঙ্গীরা কর্ম পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে।
তথাপিও বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। তাছাড়া কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, যা আপনাদের বিশেষ করে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি ও লগ্নাধিপতি আপনাদের রাশি লগ্নের দশমে রাহু মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে অবশ্য আরোগ্য লাভ করাবে। তবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অধিক বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তথাপিও বিশেষ করে আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ই কিন্তু নতুন নতুন সুযোগ এনে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। এমনকি আপনাদের আর্থিকভাবে সতর্ক থাকতে হবে, অর্থকরী বিনিয়োগে সাবধান থাকতে হবে, নেশা, মদ্য, জুয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, এমনকি অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যার ফলে মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে। তবে ভুল করার প্রবণতা থেকে দূরে সরে আসতে হবে, ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন, এমনকি বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকরী ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা যানবাহন বদলের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসতে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা
ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তবে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য এই সপ্তাহটিতে স্মরণীয় ভ্রমণ হতে পারে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করতে পারে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু আপনাদের জেঁকে ধরতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পদক্ষেপে পা দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে। এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতার হাত থেকে বাঁচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া সপ্তাহের শুরুতে আপনাদের রাশি লগ্নের বৃহস্পতি এর পঞ্চম দৃষ্টিও থাকবে। তাছাড়া চন্দ্রের অবস্থান সাপেক্ষে বিশেষ করে আপনাদের মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, পিতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা জীবনের গতি বদলে দেবে। এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে আনবে। এমনকি তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। তবে দাম্পত্য জীবনে বিশেষ করে চিড় ধরার সম্ভাবনা রয়েছে। এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। যদিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে, তাই তো বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে প্রেম সমাজের স্বীকৃতি পেতে পারে। এমনকি বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করতে পারে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় আপনাদের বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। যদিও 1 মে থেকে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তাছাড়া সমগ্র সপ্তাহ কিন্তু আপনাদের রাশি লগ্নে মঙ্গল, রাহু এবং বুধের দৃষ্টি থাকবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে। এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবল আপনাদের বাড়বে, যার ফলে মাঝপথে বিশেষ করে ফিরে আসার সম্ভাবনা থাকবে না। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে, কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। এমনকি বিশেষ করে
কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। তবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে ঈর্ষান্বিত হবে, তবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যের নিশ্চিত গৌরবান্বিত করবে এই সপ্তাহটিতে। তবে বিবাহযোগ্যদের বিবাহ হবে ঠিকই, তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। দূর থেকে শুভ সংবাদ আসবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা জীবনের গতি বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, শুক্র এবং বৃহস্পতির দৃষ্টিপাত থাকবে। তাই তো এই সপ্তাহটি বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের নিশ্চিত উপহার দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে সঞ্চয়ের পাহাড় গড়বেন, ধার কর্জ ঋণমুক্ত হবেন, এমনকি বালা মুসিবত দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন। লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন। অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, তবেই না নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ আসন লাভ করাবে। সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতা করবে, আর আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজের ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে 10 গুণ গতিশীল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডে আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত হবে। শরীর কষ্ট, মনোকষ্ট লাঘব হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে বিশেষ করে নতুন আসবাবপত্র তো যেমন আসবে, তেমনি কিন্তু বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া ভাই বোনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দেবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব অবশ্যই শুভ ফল প্রদান করবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে অধিক উপহার, উপঢৌকনাদি প্রাপ্ত হবেন। এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, যার ফলে বিশেষ করে সংসার সমাজে আপনাদের ইমেজ 10 গুণ বৃদ্ধি পাবে।
তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে, তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, যা আপনাদের জন্য অমর স্মৃতি স্থাপন করবে এই সপ্তাহটিতে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি পিতামাতার সাথে কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে, যা গোটা পরিবারে একাগ্রতার বন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণ রূপে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, পাওনা টাকা আদায় হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে যদিও দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। যদিও নেশা মধ্য জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা করে অমর স্মৃতি স্থাপন করবে, যার ফলে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হবে, মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে, প্রতিটা পণই বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাই তো আপনারা বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, যা আপনাদের বিশেষ করে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, নির্ভীক মানুষ, যা আপনাদের অমর স্মৃতি স্থাপন করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ধার কর্জ ঋণগ্রস্ত ছিলেন সে মিটাতে পারবেন এই সপ্তাহটিতে। এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলালোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে, তথাপিও এই শিশু জন্মের পর আপনাদের ভাগ্য নিশ্চিত রূপে উতলে উঠবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে অবশ্য শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের তো জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। আমি বারবার বলেছি, আবারও বলবো যে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণতা দেবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে আপনাদের পরিশ্রমী হতে হবে, কৌশলী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। মনে রাখবেন, অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, কারণ শনি মহারাজ কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করছেন তাদের মুখেই সুখের হাসি ফুটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থও হাতে আসতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় পরিপূর্ণ ব্যস্ত রাখতে পারে সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি আপনাদের কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে, তেমনি আশীর্বাদও পাবে। তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে। শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে। এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। এমনকি যে সকল প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল তাদের মুখে সুখের হাসি ফুটাবে। এমনকি একাত্মতার বন্ধন রচনা করবে। তাছাড়া বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব নিয়ে লালায়িত ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠার ভিত 10 গুণ মজবুত করবে, যা ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ ভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। সেই সঙ্গে বিশেষ করে পূজা পার্বণ, ধর্ম প্রচার, ধর্মের প্রসার নিয়ে ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 27 এপ্রিল 2024 থেকে 3রা মে 2024
ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এমনকি স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।